আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি যে একটি বুক সেলফ বানিয়েছিলাম, তো এটা কিভাবে বানিয়েছিলাম সেটার একটা ভিডিও দিয়েছিলাম, এবং কিভাবে এটা আমি আবার কোনো ক্লাম ছাড়া এটা লাগিয়েছিলাম সুন্দর করে। দেখতে পাচ্ছেন 6 ফিট একটি আমি বানিয়েছি বুক সেলফ। তো এটা আমি কিভাবে লাগিয়েছিলাম সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। তো এটা আবার আমি এখন খুলবো, খুলে এটা পুটিং করব এবং বানিশ করব। তো কিভাবে পুটিং করতে হয় আজকের ভিডিওতে আমি দেখাবো। তো এটা আমি পার্ট বাই পার্ট এই কারণে দিচ্ছি, যেটা করতেও আমার সময় লাগছে, কারণ আমি অন্য কাজের ফাঁকে ফাঁকে এটা করছি, এবং ভালো সময়ই লাগে, কারণ একটা জিনিস সুন্দর করে নিজে করতে চাইলে এটা বানালাম, তারপর এটা আবার কিভাবে ঝুলাইলাম, তো সব কিছুর ভিডিওই তো আমি দিয়েছি। তো এটা আজকে আমি পুটিং করব, তো পুটিংয়ের একটা ভিডিও দিব, এবং তারপর বানিশ কিভাবে করলাম সেটার একটা ভিডিও দিব। তো এই ধরনের মেশিন দিয়েও আপনি চাইলে এটা ঘষে নিতে পারেন। যেহেতু আমি এটা চাচিয়ে এনেছিলাম, কারণ আপনারা জানেন যে কাঠগুলো একটু অন্যরকম থাকে, তো এটা আমি মেশিনেই করে নিয়ে আসছিলাম, মেশিনে রান্না করে নিয়ে আসছিলাম। তো তারপরেও কিছু জিনিস আছে যেটা কাজ করার সময় একটু ওচা নিচা হয়েছে এবং একটু ঘষার কম হয়েছে, তো ওগুলো এইভাবে ঘষে নেবেন। তো এটা মেশিনের সাহায্যে করতে পারেন, আর যদি মেশিন না থাকে শিরিষ কাগজ দিয়েও করলে হবে, কোনো সমস্যা নেই, একটু সময় বেশি আর কম। তো এই যে এভাবে ঘষে নেবেন। তারপরে কিছু কোনাতে আছে যেটা মেশিন ওই জায়গায় পৌঁছায় না, ওইটা আমি শিরিষ কাগজ দিয়ে ঘষে নেব। তো এইভাবে সুন্দর মতো করে পুরাটা ঘষে নেবেন, আর যে জায়গায় ঘষা আছে ওই জায়গায় প্রয়োজন নাই, বা শিরিষ কাগজ দিয়ে 2-1টা ঘষা দিলেই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এভাবে ঘষে নেবেন সবগুলো। এটা আসলে বানিশ করলে বই রাখলেন ওটা সুন্দর দেখা গেল ঘরের ভিতরে, যেহেতু এটা শখ করে বানিয়েছি। আর বই রাখতেও কিছু জায়গা লাগে, এটা অন্য অন্য জায়গায় এলোমেলোভাবে থাকলে ভালো লাগে না। র্যাকের ভিতরে থাকলে, সেলফের ভিতরে থাকলে খুব ভালো লাগে, টেবিলের উপরে এটা খারাপ লাগে। তো যারা আপনারা টেবিলের উপরে রাখছেন সবাই এই ধরনের একটা জিনিস নিজেই বানাইতে পারেন, কারণ এটা সামান্য কিছু কাঠ লাগে, পিস পিস ভাবে এক সমান একরকমভাবে পিস কিনে নিয়ে আসলে হয়ে যায়, কিন্তু খালি জোড়া দিয়ে নাট দিয়ে কিন্তু লাগিয়ে দিতে পারেন। একটা ড্রিল মেশিন হলেই চলে, আপনার সমান পিস কেটে আনলে তারপর এটা ফুটো করে একটা বিট লাগিয়ে ফুটো করে করে আইকা বা গাম দিয়ে বাস স্ক্রু মেরে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো যারা এটা না দেখেছেন কিভাবে আমি বানিয়েছি, অবশ্যই আমার এই চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন যে আরও ভিডিও দেওয়া আছে। তো এইভাবে পুরাটা ঘষে নেবেন। দেখতে পাচ্ছেন কেমন ছিল এখন ঘষার পরে। তারপর এই ধরনের 120 নম্বর শিরিষ কাগজ দিয়ে যে সাইডে যে জায়গাগুলো রয়েছে মেশিনে দিতে গেলে হয়তো একটু সমস্যা হতে পারে, ওই জায়গায় শিরিষ কাগজ দিয়ে ঘষে নেবেন। তো ঘষে নিলেই হবে। এই দেখছেন আমি হালকা করে ঘষে দিচ্ছি, এটা কিন্তু আপনারা ক্যামেরাতে না বোঝা গেল, ওই জায়গায় খুব সুন্দর এটা ধার থাকার কারণে একদম ফিনিশিং হয়ে যাচ্ছে। তো এইভাবে ঘষতে থাকবেন পুরা জিনিস। আপনি যত ঘষবেন মনে করবেন আপনার জিনিসটা পরে তত সুন্দর লাগবে, একটু কষ্ট তো হবেই। আর নিজে বানানোর পরে অনেক কষ্ট করার পরে এই জিনিসটা যখন আপনি সবসময় দেখবেন, আপনার নিজের থেকে একটা অন্যরকম ভালো লাগবে, কারণ অন্য কেউ বানিয়ে দিলে তো আসলে ওইটা আসলে বোঝা যায় না, এটা কষ্টটা বা এটা সুন্দরটা। আর নিজে বানালে অবশ্যই যেটা আপনি পারবেন একবার দুইবার পরে মিস্ত্রির থেকে আরো সুন্দর হবে, কারণ জিনিসটা আপনার। এই যে এইভাবে চক পাউডার, এটা চক পাউডার আর হলো মোম, এটা সামান্য টাকা নেয়, হয়তো বা 20-30 টাকার হলেই চলে। এটা গ্যাসের আগুন দিয়ে আপনি এভাবে গলিয়ে নেবেন চক পাউডারটা এবং মোমটা আপনারা জানেন যে কোনো জায়গায় গলিয়ে দিলেই কিন্তু ভিতরে যে এটা একটু পরেই শুকিয়ে গেলে এটা লেগে যায়। তো এটা দিয়ে আমি পুটিং করব। তো এইভাবে এই যে একটা ছুরি বা একটা চামিচ দিয়ে আমি হালকা একটু নাড়া দিয়ে দেখছি, খুবই তাড়াতাড়ি হয়তো বা 4-5 মিনিট লাগতে পারে। তো এটা করতে সময় দেখবেন যে এটা লাগছে ঠিক আছে, কিন্তু করতে সময় দেখবেন একটা মজা লাগছে, নিজে একটা কাজ, নতুন একটা কাজ করছেন, তখন খুবই এটা ভালো লাগবে। আর যারা এই ধরনের ভিডিও পেতে চান বা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনটি বাজিয়ে দিন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি চুলার থেকে নামিয়ে কিন্তু এখন আমি নিচে পাকা টাইলসের উপরে রেখেছি, দেখছেন এখনো পর্যন্ত গরম আছে। তো গরম অবস্থা চাইলে দিতে পারেন, না হলে একটু ঠান্ডা হলেও দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো আমি তাড়াতাড়ির জন্য আমি একটু ঠান্ডা অবস্থায় দিয়ে দিচ্ছি, গরম অবস্থায় দিয়ে দিচ্ছি। তো একটু ঠান্ডা অবস্থায় দিলে আরও বেশি ভালো।
আবার গরম অবস্থায় দিলে আপনার ভিতর পর্যন্ত এটা যেতে পারে, যেহেতু গরম আছে। তো এই ধরনের ফুটোগুলোর ভিতরে আপনি যত যত ফুটো আছে সব এগুলোর ভিতরে দিয়ে দিবেন। এগুলা থাকলেও আসলে আমরা যেহেতু দুনিয়াটা তো সবসময় না, এই জায়গায় আপনার এইভাবে রাখলেও চলে, এই ফুটো থাকলেও সমস্যা নাই, কিন্তু তারপর একটা সুন্দরের ব্যাপার, সুন্দর থাকলে আর কি নিজের থেকে ভালো লাগে, সুন্দরটা আসলে নিজের উপরে। তো এইভাবে আপনি সব ফটোগুলোর ভিতরে যে দেখছেন আমি স্ক্রু যে মেরেছি ওই জায়গায় কিন্তু আমি স্ক্রুটা একটু বেশি ঢুকিয়ে দিয়েছি, কারণ আমার যাতে কোনো স্ক্রু যাতে না দেখা যায়। এভাবে সমস্ত জায়গায় আপনি আস্তে আস্তে করে সময় নিয়ে দিয়ে দিবেন ধীরে ধীরে। দেখতেই পারলেন যে পুটিং কি সোজা বানানো, এটা যে কেউই পারবে, এটা না পারার মতো কিছু নয়। তারপর এই ধরনের একটা স্ক্রাব দিয়ে এটাকে সমান করে নেবেন। সমান করে নিলেই তারপর যদি আবার কিছু জায়গায় দেখেন একটু কমই আছে, তখন ওই জায়গা থেকে যে উঠাইলেন ওইটা দিয়ে দিবেন, দেখবেন সুন্দর সমান হয়ে গেছে। একটু টিপ দিয়ে লাগিয়ে দিয়ে আবার স্ক্রাব দিয়ে তুলে নেবেন, দেখবেন সুন্দর হয়ে গেছে একবারে ফিনিশিং। তো এটা এখনো যদি একটু বোঝা যাচ্ছে, কিন্তু এটা ইসের পরে বানিশ করার পরে কিন্তু আর এটা থাকবে না, এগুলো সব একই কালার হয়ে যাবে, সুন্দর দেখা যাবে। এই যে এইভাবে করে সব জায়গার এগুলো উঠিয়ে নেবেন। তো সবগুলো আস্তে 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 এভাবে স্ক্রাব দিয়ে যে দেখছেন কি সুন্দর এখন সমান হয়ে যাচ্ছে। এই জায়গায় যে কোনো স্ক্রু আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন এখন সামনে। তো এই যে ফটোগুলো আমি সব করে দিয়েছি। তো এটা যখন বানিশ করব অবশ্যই একটি ভিডিও দিব, কারণ আমি পার্ট বাই পার্ট দিচ্ছি এই কারণে যেন আপনারা কোনো কিছু মিস না হয় এবং পুরো জিনিসটা আপনারা একবার সময় নিয়ে 4-5টা ভিডিও দেখলে আপনারা পুরোপুরি জিনিসটা বুঝে যান। এবং এই সবগুলো ভিডিও আমি একটা ভিডিও আকারেও দিব। আসসালামু আলাইকুম।